রাতে ঘুমানোর সময় যদি 3টি সূরার আমল করে ঘুমাতে পারেন, কপাল খুলে যাবে। যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় এই 3টি সূরার আমল করবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী এবং সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সে হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন সব কিছুকে দূর করে মনের মধ্যে প্রশান্তি আল্লাহ দান করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরেশতা নাজিল করে হেফাজত করবে, আপনার ঘর বাড়ির হেফাজত করবে, দুনিয়ার ধনী বানিয়ে দিবে, আখিরাতেরও ধনী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রতি রাতে ঘুমানোর সময় অবশ্যই 3টি সূরা পাঠ করে ঘুমাবেন। আমলেই কিন্তু মুক্তি। আমল করলে মনের মধ্যে প্রশান্তি লাগে, আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের প্রতি খুশি হয়ে যায়। আমল করতে চাই না আর মনের মধ্যে দুঃখ, পেরেশানি, যন্ত্রণা বাসা বেঁধে আমাদেরকে শেষ করে দিচ্ছে। রিজিকের অভাব অনটন দূর হয় না। এই আমলগুলো করতে পারলে রিজিকের অভাব অনটনকেও আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনোযোগ সহকারে আজকের ভিডিওটাকে দেখবেন এবং 3টি সহজ সূরার আমল আপনারা সকলেই প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে পড়ে তারপরে ঘুমাবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জেনে ফেলি কোন 3টি সূরার আপনি আমল করে ঘুমাবেন। 1 নম্বরে, রাত্রে যখন আপনি ঘুমের ঘরে যাবেন, সর্বপ্রথম আপনি কমপক্ষে একবার হইলেও দুরূদ শরীফ পাঠ করবেন। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত তার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করে দেয়। এই রহমত আপনার উপরে নাজিল করে আপনার পেরেশানি, দুশ্চিন্তাকে দূর করে দেয়। মনের মধ্যে যত পেরেশানি ছিল, অশান্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব পেরেশানিকে দূর করে দেয় দুরূদ শরীফ পাঠ করার কারণে। শুধু তাই নয়, একটিবার দুরূদ শরীফ পাঠ করবেন, সঙ্গে সঙ্গে 10টা নেকি আমল নামার মধ্যে আপনার লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি গুনাহ আপনার আমল নামা থেকে কেটে দেয় এবং সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পাঠ করার পরপরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের মধ্যে ফেরেশতারা অপেক্ষায় আছে। পাঠ করার পরপর আল্লাহর রসুলের রওজার পাশে বসে আছে, তারা আল্লাহর রসুলকে দুরূদরা পাঠিয়ে দেয়, উপস্থাপন করে আপনার নাম বলা হয়, আপনার ছবিও তুলে ধরা হয়, আপনার বাবার নাম উপস্থাপন করা হয়, আপনার গ্রামের নাম উপস্থাপন করা হয়। তাহলে আল্লাহর রসুল দুরূদরা পেয়ে খুশি হয়ে আপনার জন্য দোয়া করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনার চোখের মধ্যে ঘুম না আসে, পেরেশানি, টেনশন থাকে, আমি বলবো বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, নবীজি বলেছেন আমি কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। প্রতিদিন 100 বার যদি পারেন তাহলে ভালো, তার চেয়ে বেশি পারলে আরো ভালো। যত বেশি দুরূদ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তত বেশি আপনার উপরে বর্ষিত হবে। অভাব অনটনগুলো দূর হবে, দুশ্চিন্তা পেরেশানিগুলো দূর হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি থাকতে পারবেন। অনেক মানুষ আছে বলে, হুজুর ঘুমে ধরে না, ঘুম চোখের মধ্যে আসে না, কিভাবে ঘুমাবো, ঘুমের ঔষধ খাই তারপরে ঘুমে ধরে না। আল্লাহর কসম করে বলছি, মন থেকে যদি সে ব্যক্তি দুরূদ পাঠ করে নবীর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই চোখের মধ্যে ঘুম দিয়ে দিবে। কারণ মুহূর্তের মধ্যে রহমত নাজিল হয়।
একটি কথা মনে রাখবেন, জীবনে যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়ে যান, সঙ্গে সঙ্গে দুরুদের আমল করবেন, দুরুদ পাঠ করা শুরু করে দিবেন। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিবে। লাখো লাখো প্রমাণ আছে, বিপদের মধ্যে পড়ে গিয়েছিল, কোনো রাস্তা নাই, দুরুদ পাঠ করেছে আর আল্লাহ তাদেরকে সেই বিপদ থেকে, বালা মুসিবত থেকে মুক্তি দিয়ে বের করে এনেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঘুমের ঘরে যখন যাবেন একটিবার দুরূদ শরীফ পাঠ করবেন, আমার সঙ্গে এক্ষুনি পাঠ করবেন, জবান খুলে। 10টি রহমত নাজিল হবে, 10টি গুনাহ মাফ হবে, নবীর রওজায় আপনার দুরূদরা পৌঁছে দেওয়া হবে। আমার সঙ্গে পাঠ করুন। যদি পাঠ করেন নামাজের দুরূদে ইব্রাহিমটা সহি শুদ্ধ করে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করতে চান, দুরূদ ইব্রাহিমটা বড় মনে হয়, তাহলে আপনারা ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন। রাতের বেলা একবার কমপক্ষে পাঠ করবেন, বেশি পাঠ করলে ভালো। ঘুমানোর সময় শুয়ে শুয়ে আপনি এ দুরূদরা পাঠ করবেন সংক্ষিপ্তভাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে দুরূদ পাঠ করবেন। যদি আরেকটা সংক্ষিপ্ত দুরূদ চান তাহলে ওটাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, একটা দুরূদ পাঠ করলেই চলবে। আর সেই সংক্ষিপ্ত দুরূদরা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পর্যন্ত। তাহলে অবশ্যই প্রতিদিন রাত্রে সর্বপ্রথম আপনি দরুদ শরীফ পাঠ করবেন। একবার পাঠ করতে পারেন, 3বার পাঠ করতে পারেন, আপনার ইচ্ছা। 2 নম্বরে, যখনই ঘুমের ঘরে যাবেন তখনই আপনি প্রতিদিন রাত্রে 3বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ঘুমাবেন। কারণ যদি আপনি 3বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ঘুমাতে পারেন তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব আপনাদের আমলনামার মধ্যে উঠে যাবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে 1 খতম কোরআন শরীফ পড়ে তারপরে প্রতি রাত্রে ঘুমাবে? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব নয় যে 1 খতম কোরআন শরীফ পড়ে কিভাবে আমরা ঘুমাবো, এত সময় পাবো কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শুনে রাখো, যে ব্যক্তি একটিবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র কোরআনুল কারীমের 10 সিপারা পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ 10 সিপারা পড়ার মতো সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। 2বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 10-20 সিপারা কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। 3বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। অতএব তোমরা রাতে ঘুমানোর পূর্বে 3টি বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস যদি রাতে ঘুমানোর পূর্বে পড়তে পারেন, অভাব অনটন দূর হয়ে যাবে, দুনিয়ার ধনী হয়ে যাবেন,
আখিরাতের ধনী হয়ে যাবেন। কারণ আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব অনটন ঘর থেকে দূর হয় না, সহজ একটা আমল শিখিয়ে দিন, যে আমলের মাধ্যমে আমি ধনী হতে পারবো, টাকা পয়সার মালিক হতে পারবো। ওগো আল্লাহর রাসূল, অনেকদিন পর্যন্ত আমার চুলা জ্বলে না, কোনো খাবার দাবার ঘরের মধ্যে নাই, সহজ একটি আমল শিখিয়ে দিন, আমি বৃদ্ধ মানুষ, বড় আমল মুখস্থ করতে পারবো না। তখন আল্লাহর রাসূল, দয়ার নবী, মায়ার নবী সুন্দর আমলের কথা বলে দিলেন। ও আমার সাহাবাই কেরাম, শুনে রাখো, তুমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবা তখনই সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা পাঠ করবা। সকলে বলি সুবহানাল্লাহ। এত বেশি সওয়াব, এত বেশি মর্যাদা, ধনী হওয়া যায় এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে। এই জন্য প্রতি রাত্রে যখন ঘুমাবেন সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ঘুমাবেন, তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব আপনার হয়ে যাবে। এখন যদি আপনি চান যে হুজুর 1 খতম কোরআন শরীফের সওয়াবের মালিক আমি হতে চাই, আপনারা চুপ করে শুনুন, আমি 3টি বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করছি, 1 খতম কোরআন শরীফ হয়ে যাক আমাদের প্রত্যেকের। আর এই সওয়াবগুলো আল্লাহ তাআলা যাতে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি সকলের কবরের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দেয়। সকলে বলবেন আমিন। আমি তেলাওয়াত করছি, শুনতে থাকুন, বেশিক্ষণ সময় লাগবে না, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। কিছু নিয়ে যান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم আলহামদুলিল্লাহ। 1 খতম কোরআন শরীফের সওয়াব আপনাদের আমলনামায় উঠে গিয়েছে। আর মুরব্বি যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সবার কবরে পৌঁছে দিয়েছে, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে সর্বশেষ আপনারা যে সূরাটা তেলাওয়াত করবেন সেটাই হচ্ছে আয়াতুল কুরসি। এমন একটি আয়াত, ও মুসলমানেরা, নবীজি বলেছেন আমার মন চায় প্রত্যেকটা আমার উম্মতের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে আয়াতুল কুরসি থাকুক, তারা তেলাওয়াত করুক। কারণ আয়াতের দিক দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ শক্তিশালী আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি রাত্রে পাঠ করা হয়, আল্লাহ ফেরেশতা নাজিল করে সেই ঘরকে আল্লাহ হেফাজত করে আপনাকে হেফাজত করবে। জিন ভূত পেতনি থেকে সেই রাত্র হেফাজত থাকবেন, ব্ল্যাক ম্যাজিক থেকে সেই রাত্র আপনি হেফাজত থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহর রহমত আপনার উপরে সেই রাত্রিতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্যে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করবেন, এবং যদি মুখস্থ না পারেন দেখে দেখে হলেও পাঠ করবেন। এবং আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, সে ব্যক্তির মধ্যে জান্নাতের মধ্যে শুধুমাত্র একটি দেয়াল থাকে, পার্থক্য থাকে, মানে বেড়াজাল থাকে হচ্ছে মৃত্যু। অর্থাৎ সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতেছে না শুধুমাত্র মৃত্যুর জন্যে। মৃত্যু হওয়ার পর সে ব্যক্তি আল্লাহর নূরের জান্নাতের মধ্যে যেতে আর কোনো বাধার কোনো ভয় থাকবে না। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পাঠ করে থাকেন, তাহলে আপনি মনে মনে বিশ্বাস করতে পারেন, মনে মনে আস্থা রাখতে পারেন, ভরসা রাখতে পারেন আপনি জান্নাতের মধ্যে যাবেন যদি মারা যান। এই জন্যে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না।
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার সঙ্গে দেখা দিয়েছিল। আমি শয়তানকে দেখে প্রশ্ন করলাম, কোন আমল করলে তুমি ধোঁকা দিতে পারো না? শয়তান বলেছে, আয়াতুল কুরসি যে ব্যক্তি রাতে পাঠ করবে সেই রাতে, এবং তাকে আর কোনো ক্ষতি করতে পারি না, ধোঁকা দিতে পারি না। তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়। আল্লাহ রাসূল বলেছেন, শয়তান খারাপ এবং মিথ্যা বলে, তবে এই কথাটা সত্য বলেছে, আয়াতুল কুরসি পাঠ করলে কোনো শয়তানের শক্তি নাই শয়তানি করে তাকে ক্ষতি করার জন্য। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই অনুরোধ করলাম, রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবেন। সর্বপ্রথম পাঠ করবেন একবার দুরূদ শরীফ, 3 বার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ, একবার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিটা শোনায়া দেই, যদি ভালো লাগে আস্তে আস্তে মুখস্থ করবেন, আর যদি ভালো না লাগে মুখস্থ করতে যে পারি না, তাহলে আপনারা দেখে দেখে পাঠ করে ঘুমাবেন, তাহলেও কিন্তু একই সমান সওয়াব পাবেন। একটি কথা মনে রাখবেন, কোরআনুল কারিমে যেই কোনো আমল আপনি দেখে পাঠ করলে যেমন সওয়াব, না দেখে পাঠ করলে কিন্তু তেমন সওয়াব, মানে পার্থক্য নাই। এমনটা মনে করবেন না, হায় হায় আমি তো মুখস্থ পারি না, আমি তো হাফেজ না, তাহলে কিভাবে পড়ব? হবে না মনে হয়, আমি মনে হয় আমলটা করতে পারবো না। না, আপনি অবশ্যই আমল করতে পারবেন। দেখে দেখে পাঠ করলে আরো বেশি সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার আয়াতুল কুরসিটা শুনুন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি নিন। দেখেন কত শ্রেষ্ঠ একটি আয়াত। পাঠ করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনতে পেরেছেন। আল্লাহ যারা যারা মনোযোগ সহকারে শ্রবণ করেছে, আল্লাহ তাদেরকে তুমি সৌভাগ্যবান বানিয়ে দাও, তাদের অভাব অনটন দূর করে দাও, তাদেরকে সুখী বানিয়ে দাও, এবং এই আমলগুলো করে যাতে রাতে ঘুমাতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো। সকলে কমেন্ট বক্সের মধ্যে গিয়ে লিখবেন আমিন। আল্লাহ যারা যারা আমিন লিখেছে তাদেরকে তুমি কবুল করো। সকলে আবারও লিখবেন আমিন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।